আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি আর কইতাম জানেন নি, এই ঘরটার মধ্যে হুদাই খালি দাদাগিরি করি। মিছা কথা, দাদাগিরি না, বুয়াগিরি করতেই আছি। বুয়াগিরি করতে করতে কিন্তু জীবনটা শেষ করে দিলাম, কিন্তু মাস শেষে কোনো টাকা পয়সা ঘরের মধ্যে আয় না, হাতের মধ্যে আয় না। তো যাই হোক, যে দুঃখের কথাটা কইতেছি হেডা হইলো গিয়া জানেন, ঘরের মধ্যে কেউ চাইতেছে মোগলাই পরোটা খাইতে, আবার কেউ চাইতেছে ডিম পরোটা খাইতে। এখন কে কি করে খাওয়ামো, মানে মোগলাই পরোটা খাওয়ামো না ডিম পরোটা খাওয়ামো, আমি চাইতেছি দুইটা মিলে একটা করতে। হেলিকে দেখেন কতক্ষণ লয়ে লিছে, আডা পরিমাণ মতন আডার লই, এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিছি তেল। তেলটা দিয়ে সুন্দর করে এটা সিঙ্কনেস্টনে লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করতে করতে দেখবো এক পর্যায়ে যখন মুঠি হয়ে যাবে, হের পরে কিন্তু এটা লাড়াচাড়া বন্ধ করবো, কিন্তু কোনো রকমই মাখামাখি বন্ধ করানো যাবে না। যত মাখতে পারবেন ততই মজা হইব। আমি কিন্তু এই শুক্রবার শনিবার দিন আইলে অপেক্ষায় থাই, আরে বেড়া মানুষ কিন্তু ঘরের মধ্যে যে নাস্তা বানাই খাইব এই অপেক্ষায় আছে, কোন সময় জানি বানায় দেয়। তাই যাই কোনো দিনও কিন্তু এই সমস্ত কপাল আমার জুড়ে নেই, সেই কপালের আশার করে লাভ নাই। তো এদিকে দেখেন মাহামাই পুরো শেষ হয়ে গেছে, অনের পরে যে কামটা করছি সেই ডইল গিয়ে জানেন, এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা দিয়ে সুন্দর করে মাহামাহি করে লাইছি। মাহামাহি করানোর পর একটা সুন্দর ডো হয়ে গেছে। এইবার যে কামটা করবো, এই ডোটারে সুন্দর করে একটা রেস্টে রেখে দেবো, কারণ হের উপর অনেক দখল গেছে, কত ফাড়াফাড়ি করলাম দেখতে পারছেন। তো যাই হোক, হেরে রেস্টে রেখে দিছি প্রায় আধা ঘন্টার মতন। আর এদিক দিয়ে যে কামটা করবো লয়ে লিছি কতক্ষণ পরিমাণ মতন পেঁয়াজ কাটতে লিছি, 4 থেকে 5টা পেঁয়াজ কাটতে লিছি, সুন্দর করে চিকন চিকন করে কুচাই লিছি। আর লগে লিছি 3টা হুকনা মরিচগুলো দিয়ে হের পরে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে লগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে সুন্দর করে মাখামাই করে লাড়াচাড়া করে আর সুন্দর করে হের মধ্যে দিয়ে দিলাম আবার কি জানেন, তিনটা ডিম দিয়ে দিছি। দেওয়ানোর পরে সেইগুলোর আবার সুন্দর করে কাটা চামিচ দিয়ে সিনকনেস্টনে লাড়াচাড়া কইরা সুন্দর করে ফেনা উঠালাম। ওখানে তো আবার আনেরা অনেকে কইবেন বন্ধুগণ যে আনে এটা কি বানাইতেছেন, আনে তো মোগলাই মনে হইতেছে বানাইতেছেন। আসলে মোগলাই বানাইতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করণ লাগে। মোগলাই বানাইতে গেলে যেই পরিমাণ ফাতলা করণ লাগবে, যে রুটিটা এত করে মনে করেন আমার দেহটা একবার তেনা হয়ে যাবো, হেলে গেলে যে সেই কামটা করবো না। আর এদিক দিয়ে মনে করেন সুন্দর করে লাড়াচাড়া করে রাখা দিয়েছি ডিমগুলো একটা সাইডে। আর এই যে রাখা দিয়েছিলাম রেস্টে যে জিনিসটা, সেই ময়ানটা লয়ে আয় পড়ছি। এই আডার দলাটার থেকে এখন একটু করে নিয়ে এবারে আবার এটা রুটি বানাবো। একবারে রুটি যেমনি বানাই এমনি করে রুটি বানাবো। 2টা রুটি বানাবো, একটা রুটি বানাই রাখা এটার সেক দিয়ে এবার আরও একটা রুটি বানাবো। তো দেখতেই পারতেছেন কেমনে কেমনে কি বানাইতেছে। এগুলো হচ্ছে সহজ বুদ্ধি সহজ কাহিনী, সোরা বুদ্ধি সোরা রেসিপি, বুঝছেন? তাহলে এগত বুঝাইতে হবে, এগত 2জনে 4জনে 4 রকমের যদি খাইতে চায়, আমার তো দেহে করলান লাগবে। তো আমার দেহটারে চিন্তা করি যে কেমনে রেস্টে রাখা যায়, হের লেগে কিন্তু আমি এই বুদ্ধিগুলো কাম করি। আর আসলে সোরাই বুদ্ধি যেগুলো রাখো সেই বুদ্ধিগুলো কাজে লাগাইলে তো যেমন মানুষ হেগরে এমনি করতে হবে। আমার তো কোনো দিনে কেউ রেসিপি বানায় একটু খাওয়ায় না, মোরা আবার আমার কাছ থেকে এত খাইতে চায়, তো হেগরে এমনি খাওয়ান লাগে। তো তারপরে দেখেন কি করছি, তাওয়াটা বয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে হেডের মধ্যে একবার অল্প একটু সেক দিয়ে উঠালেছি। এরপর আবার একবার আলতো হাতে সেক দিয়েছি, বেশি না। বেশি সেক দিলে, বেশি হয়ে গেলে হুকনক হয়ে গেলে কিন্তু এটা মজা লাগবে না। একবার একটু খালি সেক দিছি। ওখানে যে কামটা করবো হেডে হলো গিয়ে তাওয়ার মধ্যে রুটি, না মিছা কথা, রুটির মধ্যে তাওয়ার মধ্যে রুটি কোনটা কমু কি জানি বুঝলা দিতেছে কথা। যাই হোক, তাওয়ার মধ্যে রুটি দিয়ে এরপরে কিন্তু দেখেন এই যে ডিমগুলো রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে দিছে, সেরায় বেড়ায় ধুয়ে দিছে। আসলে এটা কিন্তু একটা রুটির মধ্যে এই কামটা করছে। যে রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খাইতেছে এটা হেরও হয়ে যাবো, আর যে মোগলাই খাইতেছে সে হেরও হয়ে যাবো। তারপরে কি করতেছে, এটার সুন্দর করে উপরে আরও একটা রুটি দিয়ে দিছে, দিয়ে এরপরে কিন্তু হাত দিয়ে কিন্তু একটু সাইপা সুপা দিছে। আপনারা মানে হাতে দিয়ে কিন্তু সাইপা সুপা লইতে পারেন, নাহলে কিন্তু ভিতরতে ফুচুরে বাইরে যাবো, কেন ফুচুরে বাইরে লোক কিন্তু এটা বেজালিয়ে যাবো। এরপরে দেখা গেছে দিয়ে দিছি তেলটা দেওয়ানোর পরে কিন্তু আবার সুন্দর করে একের পরোটা যেমনি ভাবে হ্যাঁ এমনি করে হগলগুলো বাজ্যা লিছে। আসলে পরোটাও খাওয়া হয়ে গেল, রুটিও খাওয়া হয়ে গেল, লগে পিজ্জাও খাওয়া হলো। মিছা কথা, পিজ্জা না কি জানি কয়, এটা মোগলাই খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এমনি ভুলভাল কথা এরপরে কিছু মনে করেন না, এরা কিন্তু বুঝেই নিবেন। আসলে কথা কইলে কথার মধ্যে কোনো শেষ নাই, অনেক কথা হয়ে যায়। কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে লাইবেন। আসলে বন্ধুগণ, মাঝে মাঝে একটা শরীরের মধ্যে কোনো এনার্জি পাই না, কি করবো কি না করবো দিশেই পাই না। এত খাওয়ান যদি মানুষে খাইতেছে, তাহলে এত খাওয়ান তো তৈরি করা সম্ভব না। বাইরের খাওয়ানো তো খাওয়াইতে মন চায় না, ঘরের মানুষগুলোর আবার বাইরের খাওয়ান কিন্তু খাওয়াইতে দিতে মনে চায় না, কারণ যে সমস্ত বেজাল খাওয়ার শুরু হয়ে গেছে সেই সমস্ত খাওয়ান তো আমি ইচ্ছা করে দিতে পারি না মোর স্বামীরে আর মোর ফোলাইন্ডিরে। তো যাই হোক, এই যে দেখেন কেমনে করে বানাইলাম আর কেমন হইলো দেখতে। যদি মনে করেন ভালো লাগতেছে দেখলে, তাহলে অবশ্যই জানাইবেন, আর কমেন্টও কিন্তু জানাই দিবেন। এমনি করে হগলটি বানাই লাইছি, আর একটা কাইটেও লইছি মাঝখান দিয়ে, কারণ যাতে বোঝে ভিতরে যে একটা ডিম আছে, হ্যাঁ আবার সান্ত্বনা দিতে হবে ভিতরে ডিম আছে কি না আছে, কারণ যদি সান্ত্বনা না পায় তাহলে তার শান্তি লাগে না আমারও। এরপরে কিন্তু আরও কয়েকটা রইলো, সেগুলো সবগুলো বাজলাম। বাজানোর পরে দেখতেছি যে মোটামুটি খাইতে কিন্তু মজাই হয়েছে, এত একটা খারাপ না। রুটির মতন করে বাজি মোটা করে। আর যদি মোগলাই বানাইতেন তাহলে একটু পাতলা করুন লাগতো, তো হেডের মধ্যে ঝামেলা বেশি হলে হেলে গিয়ে কামটা সেরে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এনে শেষ করে দিতেছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর খাইতে মন চাইলে সেটাও কিন্তু কোয়েন, আর কিন্তু লাইক দিয়ে দেখতে বললেন না। আমার আবার খাইছে তো গেছে, কেউ ভিডিও দেখি কিন্তু কমেন্ট করে লাইক দিতে বললে যে গানের আবার এই ভুলটা করেন না, বুঝছেন? তো সবাই আমার লেগে দোয়া করবেন, আমি আপনাদের লেগে দোয়া করবো না। আজের মতন বিদায়, আল্লাহ হাফেজ।